আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকালের খামার A to Z। তো আমাদের এই চ্যানেলটাতে আপনাদের আরও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গত চ্যানেলে যে আমাদের মুরগিগুলো দেখছিলেন ওই মুরগিগুলো বিক্রি করা শেষ এবং একটা নতুন চ্যানেলে মুরগি শুরু করছি। তো আমাদের ফোন ছিল না, তাই আমরা ভিডিও করতে পারি নাই, আপনাদের সামনে রেগুলার কন্টেন্ট আপলোড দিতে পারি নাই। তো আমরা এখন থেকে ইনশাল্লাহ আবারও রেগুলার কন্টেন্ট আপলোড দিব। তো আজকে আমরা যেটা করতেছি, আজকে প্রথম ডোজ ভ্যাকসিন করতেছি। তবে আজকে আমাদের মুরগির বয়স 5 দিন। আমরা নিয়মিত ভ্যাকসিন করি 7 দিন বয়সে, 7 দিন বয়সে ভ্যাকসিন করি এবং 12 দিন বয়সে, এবং 5 দিন করতেছি। এরপর আমরা 10 দিনে আমরা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করব। তো এটা কেন করতেছি আমি এটা আপনাদের বলে দিই, কারণ আমরা এই খামারটাতে আমরা মুরগি তুলছি 500 মুরগি। তো 500 মুরগিতে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলা এইখানে ব্রুডিং করার জন্য যে আমি রাউন্ডটা দিয়েছিলাম, এই রাউন্ড শিটের মধ্যে আমার তেমন পরিমাণে জায়গা হইতেছিল না, যার ফলে কিন্তু আমার মুরগিগুলাকে একটু তাড়াতাড়ি ভ্যাকসিন করা লাগলো। তবে এটা কোনো সমস্যা নাই, আপনি মুরগি একটু তাড়াতাড়ি করেন, একটু দেরিতে করেন, ভ্যাকসিনটা আসলে কোনো ফ্যাক্ট না, আপনি যখন খুশি ভ্যাকসিন করতে পারবেন। তবে আরেকটা বিষয়, যেটা আমি ভ্যাকসিন করে আজকে মুরগিগুলোকে এদিক থেকে পুরো আমার অর্ধেকটা করে ছাড়ে দিয়েছি, তো যাতে মুরগিগুলো পর্যাপ্ত পরিমাণ জায়গা পায়। যেহেতু এখন গরমের সময় চলতেছে, তাই গরমের মাঝে এই বিষয়গুলো আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হইব। তো আপনার মুরগিগুলা পর্যাপ্ত পরিমাণে স্পেস দিতে হইব। পর্যাপ্ত পরিমাণে স্পেস না দিলে কিন্তু আপনার মুরগির সমস্যা হতে পারে। পর্যাপ্ত পরিমাণে স্পেস না দিলে মুরগির কী কী সমস্যা হবে এগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে স্পেস না দিলে আপনার মুরগি একটা আরেকটার সাথে যখন একসাথে তলা হয়ে লাগিয়ে শুয়ে ঘুমায় থাকবো, তখন আপনার মুরগিকে গাইমে যাবো বা নষ্ট হয়ে যাব, শরীরগুলা পাকগুলা ভিজে যাবো। এবং এতে আরেকটা প্রবলেম হয়, এটা হলো আপনার যে এখানে যে আমরা গোল রাউন্ড করে শীটটা দিছি, তো এখানে কিন্তু তারা পায়খানা করে মানে মলটা ত্যাগ করে পুরোটা জায়গা নষ্ট করে ফেলছে, একদম একটা আস্তরণ করে গেছে। এই আস্তরণটা মনে করেন একটা এর পরোটার মতো একটা আস্তরণ করে গেছে পুরোটা। তো এই হলো দ্বিতীয় নম্বর বিষয়, আপনার লিটার নষ্ট হবে আর মুরগি নষ্ট হবে, এই হলো দুইটা গেলো। আর 3 নম্বর সমস্যা যেটা হবে, আপনার মুরগি যখন প্রয়োজনের তুলনায় একটু কম জায়গা পাবে, তখন আপনার মুরগির গ্রোথটা একটু কম আসবে। গ্রোথটা এটা 100% গ্রোথ কম আসবে। তো গ্রোথ কম আসার মূল আমরা কারণ বললাম এই 3টা কারণ। একটা হলো আমাদের মুরগিগুলো ভিজা যাবে, গাইমিয়া নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো আমাদের লিটারটা নষ্ট হয়ে যাবে। তৃতীয় কারণ হলো আমাদের মুরগির গ্রোথটা কম আসবে। তো আশা করি বুঝতে পারতেছেন কী কী সমস্যার কারণে, আরও ইত্যাদি অনেকগুলো সমস্যা আছে। তো এগুলো বিস্তারিত আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে যদি এই ভিডিওতে আমি এত আলোচনা করি, তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে আর আপনাদেরও ভালো লাগবে না। তাই ভিডিওটা যত সংক্ষেপে শর্ট করা যায় আমি ততটাই চেষ্টা করতেছি। আর আজকে আমরা অনেক দিন পর কিন্তু ভিডিও আপলোড দিতেছি। আপনারা যারা আমাদের রেগুলার কন্টেন্ট দেখতেন তাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই, কারণ আমি কন্টেন্ট আপলোড দিতে পারি নাই। কারণ হলো আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম। তো এটা কী সমস্যায় পড়ছিলাম, এই সমস্যাটা আমি পরে একটা ভিডিওতে নিয়ে আসবো। তো গত চ্যানেলে আমরা মুরগি তুলছিলাম 450 পিস মুরগি তুলে আমরা ওখান থেকে প্রফিট করতে পারছিলাম ইনশাল্লাহ 20,000 টাকার মতো। 20,000 টাকা প্রফিট হয়েছে বর্তমান যে বাজার গেছে এই বাজারে। তো আমরা মুরগিগুলো বিক্রি করছিলাম পাইকারি 140 টাকা দরে, এবং বেশ কিছু মুরগি খুচরা বিক্রি করছিলাম, যার ফলে আমাদের সব মিলায় প্রফিট হয়েছে 20,000 টাকার মতো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, এই ব্যবসার মধ্যে লাভ লস আছেই। তার আগের চালানটা কিন্তু আমরা আমাদের ওই শখের খামার, ছোটো খামারটায় কিন্তু লস খাইছিলাম। তো ওটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখন কিন্তু আমি মুরগিগুলা অর্ধেক ভ্যাকসিন করছি এবং বাকি অর্ধেকগুলা কিন্তু এখানে রয়ে গেছে। এই অর্ধেকগুলা ভ্যাকসিন করব, ভ্যাকসিন করে তারপরে যদি একটা সংক্ষেপে ভিডিও তৈরি করা যায়, আপনাদের সামনে ভিডিও তৈরি করে আপলোড দেবেন ইনশাল্লাহ। তো এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সফলভাবে আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারি এবং আপনাদের সাথে সবসময় যোগাযোগ বজায় রাখতে পারি। তো আমরা এই দীর্ঘ সময় যোগাযোগ বজায় না রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সকলের কাছে আমরা ক্ষমা প্রত্যাশী। তো আপনারা অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।